জানো তো, আজকে না বাড়িতে একটু এগরোল ট্রাই করে নিচ্ছিলাম। সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তোমাদেরও তো ইচ্ছে করে সন্ধে হলে কিছু না কিছু একটা বানিয়ে খাওয়ার। তো আমার না বাজারের চাউমিন, মোগলাই, এগরোল যাই বলো না কেন, সেগুলো খেতে না একদম ভালো লাগে না, কেন জানি না, একদম টেস্ট পাই না। কিন্তু বাড়িতে যদি নিজে বানিয়ে খাই, সেটাতে যেন মনে হয় স্বাদটা অনেকটা বেড়ে যায়। তাই জন্য এখন মাঝে মাঝেই বাড়িতে নিজেই ট্রাই করে নিই। এর জন্য বাড়িতে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়েই ট্রাই করে নিলাম সহজেই একটা এগরোল রেসিপি। কিন্তু এই রেসিপিটা কিন্তু বাজারের মতন ঠিক নয়। এই রেসিপির মধ্যে আমরা এর মধ্যে সবজিটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমরা আলুও দিয়েছিলাম। আর সবথেকে মজার ব্যাপার কী বলো তো, যখন আমরা এই রেসিপিটা ট্রাই করছিলাম, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল, আবার কারেন্ট আসছিল। যেহেতু আমাদের এখানে বিকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, এর জন্য কারেন্টের একটু সমস্যা হচ্ছিল। তাই জন্য মাঝে মাঝে কী সুন্দর ক্যান্ডেল জ্বালিয়ে আমরা রান্না করছিলাম, আবার মাঝে মাঝে লাইট চলে আসছিল। আর যখন ক্যান্ডেল জ্বালিয়ে আমরা রান্না করছিলাম, তখন কিন্তু দারুণ লাগছিল। তোমরাই দেখো কী সুন্দর লাগছিল পরিবেশটা দেখতে। তো দেখো, আমরা এখানে দুটো ডিমের এগরোল বানিয়ে নিচ্ছি। ডিমটাকে এরকমভাবে তেলের মধ্যে আগে দিয়ে নিলাম, তারপরে দেখো সেঁকে রাখা যে রুটিগুলো ছিল সেগুলো আমরা দিয়ে নিচ্ছি। বাজারের মতো একগাদা তেল দিচ্ছি না, একদম বাড়িতে অল্প তেলে রান্না করে নিচ্ছি। এটা খেতে কিন্তু যেরকম হেলদিও হয়, সেরকম টেস্টিও হয়। আর ভেতরের পুরের মশলাটা সম্পূর্ণ আমাদের নিজেদের মাথা থেকে বের করা। আর এত ভালো লাগছিল রান্নাটা করতে, কারণ মাঝে মাঝে যখন কারেন্ট চলে যাচ্ছিলো, এই ক্যান্ডেলের আলোতে রান্না করতে আরও বেশি ভালো লাগছিল। দেখো, আমাদের এখানে এগরোলটা কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে সবাই অবশ্যই কমেন্ট করো যে এগরোলটা আমরা কেমন বানিয়েছি। তো আজকের মতো টাটা।